মল রোডে চলে আসছি। এখন এয়ারটেলে কাস্টমার কেয়ারটা খুঁজে বের করতে হবে। এয়ারটেল সিম নিয়ে নিলাম, আবারও 500 রুপি খরচ করতে হলো। আর ইন্ডিয়াতে আছে 3 দিন। এখানে এয়ারটেল সিম নিতে গিয়ে এখানে ফ্রি খাবার দেওয়া হচ্ছে, প্রসাদ জাতীয়। আমি একটু ফ্রি খাবার খেয়ে নিব। আমি হচ্ছি লাস্ট পার্সন। मैम 4 ले लो 4 जरा से ही देना। जरा नहीं बचा। थैंक यू। মল রোডের পাশে হচ্ছে HRTC বাস স্ট্যান্ড মানালি। আর এখানে হচ্ছে প্রতিদিনের টিকিট প্রতিদিন দেওয়া হয়, মানে অগ্রিম টিকিট দেওয়া হয় না। আমি কালকে সকালে যাব, আজকে টিকিট কাটতে পারলাম না, কালকে সকালেই নিতে হবে। আর এখান থেকে সিমলা যাওয়ার লাস্ট ট্রিপ হচ্ছে 9:20-এ। আমি 9টার দিকে, মানে 9টার মধ্যে চলে আসতে হবে আমাকে। हेलो ब्लॉक या एस आकाश नेपाल। हाँ नेपाल। क्या हाँ जी। करते हैं आप? मैं इधर काम कर रहा हूँ। इधर काम करते हैं? हाँ जी। इधर से मानो या शिमला जाने के लास्ट बस कितना टाइम? यहाँ से जाता है शिमला आपको 5 बजे 6 बजे 7 7 बजे। लास्ट कितना मिलेगा? कितना टाइम मिलेगा? ये मिलेगा आपको लास्ट तक रात को 12 बजे तक मिलता है इधर। रात में? हाँ जी। सुबह कितना टाइम मिलेगा? 9 बजे? हाँ जी। 9 बजे मिलता है। ओके, आपका नाम? कांचन। कांचन। कहाँ से? बांग्लादेश। अच्छा, आप इधर ओके। का? ओके थैंक आपको यू। बहुत जानता हूँ, आपका गाँव में गया हूँ, मैं काम कर रहा। ओके 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 सर। ओके थैंक यू। ओके सर। ওকে, আর এটা আমি কালকে সকালে চলে আসবো। আর মূলত এখন হোটেলে গিয়ে একটু কাজ করি। আজকে সিটিতে মোটামুটি আমার ঘোরা শেষ। আর সিটির বাইরে যাচ্ছি না, কারণ এই জম্মু থেকে শুধু পাহাড়ের মধ্যে ঘোরাঘুরি, মানে পাহাড় বেই এ পর্যন্ত চলে আসলাম। কালকে যেহেতু সকালের দিকে যাচ্ছি, তার মানে কালকেও আমি পাহাড়গুলো দেখতে দেখতেই যাব। আর বিচিত্র পাহাড়, এখানে এক একটা জায়গার পাহাড় এক এক রকম সুন্দর। আর এইখান থেকে আমি একটা আইসক্রিম ট্রাই করব। কোন আইসক্রিম ট্রাই করব? এখানকার মোটামুটি সবাই দেখি ট্রাই করে। আর আইসক্রিমটা আমি সামনের দিকে। আর এখানে ATM বুথ আছে, টাকা তুলে নেওয়া বোধহয় ঠিক হবে, তাহলে সিমলা গিয়ে আবার খোঁজাখুঁজি করার দরকার নেই। আমি এখান থেকে ট্রাই করব কিছু টাকা তুলে নেওয়ার জন্য। এখানে 3টা আইসক্রিমের দোকান আছে। সেটা হচ্ছে এখানে একটা, এটা হচ্ছে 50 রুপি মেবি, এখানেও তাই 50 রুপি। কিন্তু আইসক্রিমটা যে পাত্রে দিবে ওইটার কালার আমার পছন্দ হচ্ছে না, আমি এইখান থেকে নিতে চেষ্টা করি। এটা হচ্ছে 80 রুপি। হ্যালো ওকে, আমি পেয়ে গেছি। আর এটা হচ্ছে, আমি একটু দোকানটা ওকে ওকে এটা হচ্ছে এই যে আইসক্রিমটা নিলাম, এইটার শপ। আর এটার উপরেও দোকান আছে, মানে রেস্টুরেন্ট আছে। আর এখানে খাবার আইটেম, ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে। আর এখানে গিফট আইটেম আছে, অনেক রকম গিফট আইটেম আছে, মিষ্টি, চকলেট। ওকে, আর দেখি আমি এটা খেয়ে দেখি কেমন লাগে। স্যার ক্যান ইউ হোল্ড ফর মি? এটা অন্যরকম একটা ফ্লেভার আছে এবং খেতে খুব ভালোই লাগছে। থ্যাংক ইউ। ওকে। দাড়ি অনেক বড় হয়ে গেছে, দেখি দাড়িটা শেভ করা যায় কিনা। এখানে একটা সেলুন দেখতে পেলাম।
মূলত একটু নিচের দিকে নামতে হবে। আমি শেভ করে ফেলবো আর চুলটা একটু সাইজ করব, কারণ আমি 1 মাস হয়ে গেছে বের হয়েছি, যথেষ্ট বড় হয়ে গেছে। চুল দাড়ি সব ফেলে দিলাম। এটা হ্যাঁ বাংলাদেশে, আর বাংলাদেশে মোটামুটি অনেকদিন ছিল দাড়ি, আর চুলটাও হালকা শুরু করেছে। আর এই তো দেখেন একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে নাকি আপনি দরকার? নতুন একটা লুক চলে আসছে, আর একটু ঠান্ডা পড়ে গেছে, জ্যাকেটটা পরে নিলাম। এখন যাই, গিয়ে একটা শাওয়ার নিতে হবে। আর এখানে এই রোডেই অনেকগুলো বার ছোট বড়। মানালিতে আজকে হচ্ছে আমার লাস্ট নাইট, আর এটা হচ্ছে লাস্ট ডিনার। হোটেলে বসেই খেয়ে আগে আগে ঘুমিয়ে পড়তে হবে। আমি সকালে 7টার দিকে উঠে যেতে হবে আমাকে। কালকে আমি মানালি ছেড়ে দিচ্ছি, কালকে সকালে মানালি থেকে বিদায় নিচ্ছি। আর এটা হচ্ছে মানালিতে আমার শেষ সকাল। আর এই ওয়েদারটা হালকা একটু ঠান্ডা, খুব বেশি ঠান্ডা না। আর এই হচ্ছে মানালি সিটি। আমি এখন চলে যাব মল রোডে। মল রোডের এখানে সরকারি একটা বাস কাউন্টার আছে, সেইখান থেকে টিকিট কেটে আমি চণ্ডীগড় কিংবা সিমলা চলে যাব। এখন দেখি কোনটার টিকিটটা খুব ইজিলি পাওয়া যায়। আর এইখানে আমি ছিলাম 3 দিন, আর অন্য একটা হোটেলে ছিলাম 1 দিন। মানালিতে প্রায় 4 দিন হয়ে গেল। আমি একেবারে ওল্ড মানালির শেষ মাথায় ছিলাম। এখান থেকে যেতে হয়তো 40-45 মিনিট লেগে যাবে। ওল্ড মানালির মেনু টেম্পল অতিক্রম করে যাচ্ছি। এটা হচ্ছে মেনু টেম্পল। সিটিতে কয়েকটা স্পট ঘোরার মধ্যে এটা হচ্ছে একটা। আর এখানে দোকানপাটগুলো এখনও পুরোপুরি খুলেনি। এই অংশটা হচ্ছে ওল্ড মানালির খুব ফেমাস একটা জায়গা। এই রুটটা, এই রুটের আশেপাশে অনেকগুলো গ্রাফিটি করা, আর প্রচুর ভাড় আছে। এটার এই সাইডটাই হচ্ছে একটা নদী বয়ে গেছে। এই নদীকে ঘিরেই মূলত এই জায়গাটা জমে উঠেছে। মূলত নিচের দিকে নেমে যাচ্ছি। সকালবেলায় সবাই কাজ শুরু করে দিয়েছে। আর এই জায়গাটায় আসলে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়, কারণ পাহাড় থেকে যে বরফ গলে পানিটা নেমে আসে সেটা এই দিক হয়ে যায়। আর এটাই হচ্ছে নদী। নদী বলা যাবে না বোধহয়, এটা ঝিরিপথ। পাহাড় থেকে পানিটা নেমে আসছে জাস্ট। খুব উপর থেকে নেমে আসছে। গরুগুলোর শিং একটু ভিন্ন রকমের। এখন সকাল হওয়াতে গাড়িগুলো রাস্তা ফাঁকা, গাড়িগুলো খুব স্পিডে যাওয়াতে এক ধরনের ধুলা উড়িয়ে যাচ্ছে সবাই। মানে ধুলার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে অনেকটা পথ। মল রোডে চলে আসলাম। আসতে প্রায় 45 মিনিটের মতো লেগে গেল। আর এটা হচ্ছে মল রোডের শুরু থেকেই অটল বিহারী বাজপেয়ীর একটা স্ট্যাচু। আমি এই মল রোডে কিছুক্ষণ হেঁটে গেলেই হাতের বাদিকে পেয়ে যাব
বাস কাউন্টার। আর এটা এখন একেবারেই হালকা হালকা মানুষ আছে, দোকানপাট এখনও খুলেনি। এখানে একটা এটিএম বুথ আছে, আমি একটু ট্রাই করি, কিছু টাকা তুলতে হবে। কোনটা দিয়ে তুলি? এটিএম SBI, মেবি এটাতে কাজ হবে। 10,000 উইথড্র করে নিয়েছি, SBI থেকে উঠাতে পারিনি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে উঠিয়েছি ANB। এখন মোটামুটি মানে ক্যাশের ঝামেলা শেষ হলো। মোটামুটি ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি, আরও 15 মিনিট সময় আছে। এখন লেট করে ছাড়ে কিনা বুঝতেছি না, গাড়ি এখন অনেকটাই ফাঁকা। আর উইন্ডো সিটি দিয়েছে আমাকে, দেখা যাক। এখন একটু চা খেয়ে নেই। গতকাল সন্ধ্যায় আমি চণ্ডীগড় এসে পৌঁছেছি, আর খুব টায়ার্ড হওয়ার কারণে কোথায় উঠেছি সেটা দেখাতে পারিনি। আর এটা হচ্ছে আমার হোটেল, এটা হচ্ছে চণ্ডীগড় রেল স্টেশনের পাশেই। আর এই হোটেলটার প্রাইস পড়েছে 500 রুপি। এটা একটু বার্গেনিং করতে হয়েছে, মোটামুটি ভালো মানের একটা হোটেল। আর এটা মেন রোড থেকে খুব কাছেই। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াইফাই, এসি সবই আছে। আর আমি দীর্ঘ 1 মাস পর নর্মাল পোশাক পরেছি। এই চণ্ডীগড়ে ওয়েদারটা একেবারেই নর্মাল, এখন সম্ভবত 25-26 ডিগ্রি এরকম তাপমাত্রা। আর এইখান থেকে আমি এখন নিচে যাব, নিচে যেয়ে খাওয়া দাওয়া করে রেল স্টেশনে চলে যাব, গিয়ে এখান থেকে শতাব্দী টিকিট কাটতে হবে চণ্ডীগড় টু দিল্লি। গতকালকে গিয়েছিলাম, 8টায় কাউন্টার বন্ধ হয়ে যায়, রিজার্ভেশনের যে কাউন্টারটা থাকে। আমি 8টায় বন্ধ হয়ে যায়, 8টা তো 8টা, এখন 9টা বাজে। 8টায় কাউন্টার খুলেছে, 8টায় যেতে বলেছিল আমাকে। একটা ফর্ম ফিল আপ করতে হয়, কালকে ফর্ম ফিল আপ করেছে, আজকে এটা জমা দিয়ে একটা টিকিট কেটে ফেলবো। আর শতাব্দীটা মোটামুটি ভালো মানের একটা ট্রেন, আমি এটা রিভিউ দেখেছি। এখন দেখা যাক, শতাব্দীতে জার্নি করি। আর টিকিট কেটে আমি এই সিটিটা এক্সপ্লোর করতে চেষ্টা করব। দেখা যাক, আগে টিকিটটা শেষ করি।